আমরা এই মুহূর্তে একটু ডেঙ্গু পরিস্থিতি নিয়ে কথা বলতে চাই। ডক্টর তুষার মাহমুদ, চিকিৎসক এবং গবেষক, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তিনি আমাদের সাথে রয়েছেন। তার কাছে চলে যেতে চাই এ বিষয়ে কথা বলার জন্য। জনাব ডক্টর তুষার মাহমুদ, আপনাকে ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য। জি। এখন আমাদের, হ্যাঁ, আচ্ছা, আমাদের এখন চারপাশে কিন্তু ডেঙ্গু প্রচন্ড বাড়ছে এবং আজকে দেখতে পেয়েছেন যে অনেকে মানে একটা বড় মৃত্যু সংখ্যা, যার কারণেই সবার মধ্যে আশঙ্কা। আমরা গত 2 সপ্তাহ আগেই কিন্তু 71 জার্নালের একটা প্রোগ্রামে বলেছিলাম এবং আশঙ্কাটাও করেছিলাম যে তখন একটা কিছু আহ বৃষ্টির কারণে আবার যে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে, তখন কিন্তু মশার প্রকোপটা বাড়বে এবং এই ডেঙ্গুর আহ মানে রোগের সংখ্যাটা কিন্তু বাড়বে, এটা সন্দেহ করেছিলাম এবং তার প্রকোপ কিন্তু আমরা পাচ্ছি। আজকে মোটামুটি প্রায় 1100-র মতো নতুন কেস শনাক্ত হয়েছে, যেটা আমরা বারবারই বলছি এই সংখ্যাটা কিন্তু মানে আসল চিত্র না, এর চেয়ে অনেক বেশি ডেঙ্গু রোগী আছে যাদের কিন্তু শনাক্ত করা হচ্ছে না, টেস্ট করা হচ্ছে না। কারণ আমাদের প্রত্যেকটা এই সময় যে যারা আক্রান্ত হচ্ছে তাদের কিন্তু মানে টেস্ট করানো হচ্ছে না, যার ফলে কিন্তু আমাদের সবাইকে সতর্ক থাকতে হবে। কারণ ডেঙ্গু অনেকেরই হতে পারে, কিন্তু ডেঙ্গুর মধ্যে ভয়ের যে দুইটা ভাগ, একটা হচ্ছে ডেঙ্গু হেমোরেজিক সিনড্রোম অথবা ডেঙ্গু শক সিনড্রোম, এই দুইটা ভাগে যখন যায় তখন কিন্তু রোগীরা দ্রুত খারাপ হয়ে যায় এবং তাদের ক্ষেত্রেই শুধুমাত্র হাসপাতালে যাওয়ার প্রয়োজনীয়তা পড়ে। তো ডেঙ্গু হলো কিনা নাকি স্বাভাবিক কোনো ভাইরাল ফিভার, তার থেকে অ্যাকচুয়ালি নিজেকে সতর্ক থাকার জন্য আমাদের যে কোনো জ্বরকেই প্রথমে মানে ধরে নিতে হবে যে এটা ডেঙ্গু হতে পারে এবং সেজন্য কিন্তু প্রথম থেকেই চিকিৎসকের পরামর্শ নিতে হবে। সম্ভব হলে যদি নিজে সিবিসি পরীক্ষাটা করে নিতে পারি, ডেঙ্গু NS1 বা ডেঙ্গু IgG IgM, এই পরীক্ষাগুলি যদি করে আমরা একজন চিকিৎসকের একটা গাইডেন্স পাই, তাহলে কিন্তু প্রথম থেকেই আমরা নিরাপদ থাকতে পারবো এবং জটিল অবস্থাতে পড়ে তখন হাসপাতালে গিয়ে কিন্তু করণীয় খুব কম থাকে। সেই জন্য প্রথম থেকেই সতর্ক থাকতে হবে। ঘন ঘন তরল জাতীয় খাবার, যেটা হজমে বেশি বা প্রেসার ক্রিয়েট করে না শরীরের জন্য, সেরকম খাবারগুলি গ্রহণ করতে হবে। তাহলে কিন্তু আমরা এরকম ভাইরাল ফিভার গুলি থেকে নিজেরা প্রোটেক্টেড থাকতে পারবো। আরেকটা জিনিস আমি বলতে চাই, এটা অ্যাকচুয়ালি আমাদের দেশে অ্যাভেলেবল না, কিন্তু সরকারি পর্যায় থেকে এটার হয়তো একটা দৃষ্টি দিতে দেওয়া যেতে পারে আমাদের দেশের জন্য, যেটা WHO ডেঙ্গু ভ্যাকসিন কিন্তু একটা অ্যাপ্রুভড ভ্যাকসিন আছে, যেটা থাইল্যান্ডে অ্যাভেলেবল, মালয়েশিয়া এবং ভিয়েতনাম, এই যেগুলিতে ডেঙ্গু প্রকোপ জায়গা, সেই জায়গাগুলিতে কিন্তু ডেঙ্গু ভ্যাকসিনটা গ্রহণ করা হচ্ছে। তো আমাদের সরকারি পর্যায় থেকে অবশ্যই মশা নিধন যেরকম একটা খুব গুরুত্বের সাথে বিবেচনা করতে হবে। এই যে গতকালকে একটা বৃষ্টি হলো এবং তার জন্য যে জলাবদ্ধতা হবে, এর ফলাফলটা কিন্তু আমরা আবার 7 দিন পরে পাবো, আরেকটা আপসার্জ হইতে পারে ডেঙ্গু রোগের। তো আমাদের যদি সতর্ক না থাকি, আমরা যদি ভ্যাকসিনের মতো প্রিভেন্টিভ মেজার গুলি এখনই না নিই, তাহলে কিন্তু আমাদের এই যে গত 2013 সাল থেকে ডেঙ্গুর যে আপসার্জটা অনেক বেশি হারে বাড়ছে, বছরে বছরে গত বছর প্রায় 1.25 লাখ লোক ডেঙ্গু আক্রান্ত হয়েছিল, এই বছর প্রায় 73,000 লোক অলরেডি ডেঙ্গু আক্রান্ত হয়ে গিয়েছে। এই সংখ্যাটা কিন্তু দিন দিন বাড়তেই থাকবে। সেই জন্য আমাদের অবশ্যই সতর্ক থাকতে হবে পাবলিক লেভেলে এবং পার্সোনাল লেভেলে, যেন আমরা ডেঙ্গু থেকে প্রিভেন্ট করতে পারি নিজেদেরকে এবং নিজেদের ফ্যামিলিদেরকে। এখানে আচ্ছা তুষার মাহমুদ, আপনাকে হুম, দুটা জিনিস একটু জানতে, আপনি খুব গুরুত্বপূর্ণ কিছু তথ্য আসলে এরই মধ্যে জানিয়ে দিয়েছেন। হুম, হুম, ডেঙ্গু NS1 IgG এবং IgM এর কথা বলেছেন। এই হুম, বিষয়গুলো নিয়ে সাধারণ মানুষের মধ্যে কিছু কনফিউশন রয়েছে, আসলে কখন হুম, হুম। কতদিন জ্বর থাকলে কোন টেস্টটা কখন করাতে হবে। আচ্ছা, ডেঙ্গুর জন্য যে পরীক্ষাটা দরকার, যেটা NS1 টেস্টটা বলি, সেটা সাধারণত 72 ঘন্টার মধ্যে করতে পারলে ভালো। আবার 24 ঘন্টার মধ্যে এই টেস্টটা করলে লাভ নেই। অর্থাৎ প্রথম দিন জ্বর আসলে সাথে সাথে আমার ডেঙ্গু NS1 টেস্টটা করে ফেললে আমি হয়তো অনেক সময় নেগেটিভ আসতে পারে, আর্লি নেগেটিভ আসতে পারে, তখন হবে কি ওই জ্বরটা হয়তো ডেঙ্গু, কিন্তু আমি 4 দিন 5 দিন যাবত জ্বরে থাকার কারণে এই টেস্টটা আমরা একটা মাস্কিং হয়ে যেতে পারে। সেই জন্য আমরা অ্যাডভাইস করি 48 ঘন্টার পরে এবং 96 আওয়ারের মধ্যে আমরা ডেঙ্গু NS1 টেস্টটা করে ফেলতে পারি। আর IgG IgM টেস্টটা এটা সাপোর্টিভ টেস্ট, এটা আমরা বুঝতে পারি যে আমাদের অ্যান্টিবডি তৈরি হয়েছে কিনা আমাদের ডেঙ্গুর প্রভাবে। সো IgG যদি আমাদের পজিটিভ থাকে, তখন কিন্তু আমরা ধরে নিতে পারবো না যে এইবারকার জ্বরটা ডেঙ্গুর কারণে হয়েছে, বরং এটা নির্দেশ করে যে আমার হয়তো আগে কখনো ডেঙ্গু হয়েছিল, যার জন্য আমার কিছু
মেমোরি অ্যান্টিবডি রয়ে গিয়েছে। আর এই একটু থামাই আইজিএ আপনাকে, আমাদের সময় যেহেতু কম, আমি ডেঙ্গু ভ্যাকসিনটা নিয়ে একটু জানতে চাচ্ছিলাম। ডেঙ্গু ভ্যাকসিনটা কি আসলে সরকারি বেসরকারি সব হাসপাতালে গেলেই পাওয়া যাবে? নো নো, ডেঙ্গু আমাদের দেশে ডেঙ্গু ভ্যাকসিনটা এই জন্যই বলছি, আমাদের দেশে কিন্তু ডেঙ্গু ভ্যাকসিনটা খুবই প্রাইভেটাইজ ভাবে কেউ কেউ এনে হয়তো মানে খুব রিকোয়ারমেন্ট ওয়াইজ এনে অ্যাভেলেবল করছে, কিন্তু আমাদের কিন্তু পাবলিকলি বা মানে কেউ যদি চায় নিতে সেটা কিন্তু সম্ভব হয় না। কারণ মানে আমাদের গভর্নমেন্ট লেভেল থেকে কিন্তু এটার বিষয়ে একটা অ্যাপ্রুভালের বিষয় আছে। কিন্তু এই ভ্যাকসিন, এখানে দুইটা ভ্যাকসিন ইন্টারন্যাশনালি অ্যাভেলেবল, তার মধ্যে একটা ডব্লিউএইচও কিন্তু অলরেডি অ্যাপ্রুভ করে দিয়েছে এবং ব্যবহার করা যেতে পারে, কারণ 70 to 80% এফিকেসি অলরেডি প্রমাণিত। তো এই ধরনের ভ্যাকসিন গুলি আমাদের দেশের জন্য যেহেতু একটু দামি ভ্যাকসিন, আমাদের দেশের জন্য হয়তো সবাই নিতে পারবে না, কিন্তু একটা বড় গ্রুপ হয়তো নিজের স্বাস্থ্যের সচেতনতার বিষয়ে অনেকে অ্যাভেল করতে পারে, সেই জন্য তারা হয়তো এই সেটা আসলে ভ্যাকসিনটা। গ্রহণ করতে পারবে। জি, এক্স্যাক্টলি। অনেক ধন্যবাদ ডক্টর তুষার মাহমুদ। আরো অনেক তথ্য আপনার কাছ থেকে হয়তো আমরা জানতে পারতাম সময় থাকলে। সময় স্বল্পতার কারণে আপনাকে বিদায় বলতে হচ্ছে। ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য।